আজকে আবারও দ্বিতীয় শিকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। এই মাত্র বাসায় আসছি। শিশু হসপিটালে গিয়েছি। দ্বিতীয়শীর গতকাল রাত থেকে আবার জ্বর আসছে। তো কালকে রাতে 100 পয়েন্ট গিয়ে 4-6 এরকম ছিল। তারপরে আমি দ্বিতীয় শিখে যে গা পঞ্চ করে করে রাতের বেলা আর কোনো ওষুধপত্র খাওয়াই নাই। গা পঞ্চ করার পরে নর্মাল টেম্পারেচারে আসছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে তার টেম্পারেচার 102.4। তারপরে বাসায় তো সবসময় ওষুধ থাকে আমার, কিন্তু আমি বিগত 1 মাস ধরে যে হসপিটালে দৌড়াইতেছি, তারপরে ওর ঠান্ডা লাগে, ওষুধ খাওয়া, এরকম করতে করতে আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে। তারপরে তো বিগত 10 দিন হসপিটালে ছিলাম, যার কারণে কোনো ওষুধও ছিল না। একটা মাত্র সাপোজিটরি ছিল, দিতে গিয়ে দেখি যে গিয়ে ডেট এক্সপায়ার হয়ে গেছে। তারপরে কি করব, সকালবেলা আর তো ফার্মেসিও খোলা থাকবে না। তারপরে আবার গা পঞ্চ করছি, অনেকক্ষণ গা পঞ্চ করার পরে টেম্পারেচার 99-এর নিচে নেমে আসছিল। তারপরে কালকে যেহেতু আবার ঈদ, দেখা যাবে ডাক্তার ওই রকম থাকবে না, বা কি করব, কোথায় যাব, সেজন্য আজকে দুপুরের পরে আমার ওকে যেই ডাক্তারকে দেখাই, ওনাকে ফোন দেওয়ার পরে উনি বলছে যে আমি তো চেম্বারে আজকে থেকে আর বসবো না, 4 তারিখের পরে বসবো। তখন স্যারই পরামর্শ দিছে যে আপনি তাহলে শিশু হসপিটালে যান, ওইখানে গিয়ে দেখায় আসেন, ডাক্তার কি বলে বা ওইখানে কি হয় আমাকে পরে ফোন দিয়ে জানাইয়েন। আর যদি ভর্তি লাগে তখন স্যারকে বলতে বলছে, কারণ স্যার শিশু হসপিটালের ডক্টর। ভর্তি লাগলে ওইখানে তো সিট পাওয়া যায় না খুব সচরাচর, তো স্যার দেখা যায় কোনো না কোনো ব্যবস্থা করে দেয়। তো আজকে ওইখানে যে ডাক্তার সাহেব ছিল, উনি আমাকে দেখে চিনতে পারছেন, এবং স্যার বলছেনও যে আমি কোন স্যারের পেশেন্ট আর কি দিতেছি। তো স্যার খুব যত্ন করে দেখে দিছেন। আর গিয়ে যে এখানে উনি আবার গিয়ে দ্বিতীয় শিখে স্যার কোনো অ্যান্টিবায়োটিক দিছিলেন না, কারণ দ্বিতীয় শীত হসপিটালে দেখা যায় 10 দিন অ্যান্টিবায়োটিক চলছিল, ইনজেক্টেবল, এই জন্য কোনো অ্যান্টিবায়োটিক ধ্যান নাই। কিন্তু আজকে স্যার দেখে বলতেছে যে ওর বুকের এক পাশে গড়গড় শব্দটা নাই, কিন্তু আরেক পাশে আছে, ডান পাশে আছে, এই জন্য আবার অ্যান্টিবায়োটিক দিছে 10 দিনের। তারপরে তো নাপা সিরাপ, সাপোজিটরি, আবার নরসল ড্রপ, এগুলো তো আমি দেই। আর নেবুলাইজেশন ছুটির সময় যে 5 দিন লিখে দিছিল, ওইটা আগামীকালকে দেওয়া শেষ হতো। এখন উনি আরও 5 দিন আমাকে গিয়ে দিতে বলছেন আর কি। তো এই যে দিতোষী সকালবেলা যে ঘুমাইছিল 12টার দিকে উঠছে, ওঠার পরে আমরা একটু ভাত খাওয়াইছি, তারপরে সাপোজিটরি দিয়ে দিছিলাম। এরপরে যে ঘুম আসছে আর এখন পর্যন্ত ওঠে না, এই যে মাত্র চোখ খুলতেছে। আর ওই যে রিক্সা দিয়ে গিয়েছিলাম, ওর হাত পা সব ঠান্ডা হয়ে গেছে, অনেক ঠান্ডা দ্বিতীয়শীর শরীরে। তো সবাই আমার দ্বিতীয়শীর জন্য দোয়া করবেন। আসলে ওর পিছনে পিছনে এত ডক্টরের পিছনে ঘুরতেছি, মানে আর ভালো লাগতেছে না, মনের মধ্যে ভয় কাজ করে। এর জন্য সবাই দোয়া করবেন যে আমার দ্বিতীয়শী যেন সুস্থ হয়ে যায়।